হে গাইস, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ কি অবস্থা? আমি অমিত তালহা এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমরা আসছে হচ্ছে আব্দুল্লাহপুর ভাওয়ার বিটি সূর্য কৃষি খামারে। আর এখানে আসার আমাদের জার্নি কেমন ছিল এবং এখানে এসে আমরা কেমন কেমন গরু দেখি, এটাই আজকে শেয়ার করব এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। তো সকাল সকাল তাসিম ভাই বললো যে চল আমরা একটা ফার্ম থেকে ঘুরে আসি। আমিও এক কথায় রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছি। আমার বাসার থেকে নিয়ে নিলাম একটা রিক্সা হচ্ছে ঠোড়া পর্যন্ত। আর রিক্সার ভাড়া আমাদের যায় হচ্ছে আমাদের বাসার থেকে 30 টাকা। ঠোড়ার ঘাটে এসে আমরা একটা নৌকা নিয়ে চলে যাই হচ্ছে জিঞ্জিরার ফেরিঘাটে। আর ঠোড়াঘাট থেকে নিয়ে জিঞ্জিরা ফেরিঘাটের ভাড়া নিবে হচ্ছে 30 থেকে 40 টাকা। আর জিঞ্জিরা আসলে কিন্তু আপনারা এখানে অনেক রিক্সা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা যদি বলেন আব্দুল্লাহপুর তাহলেই কিন্তু নিয়ে যাবে। আর আব্দুল্লাহপুরের যাওয়ার ভাড়া নিতে পারে হচ্ছে 100 থেকে 120 টাকা, তার চেয়ে বেশি কিন্তু দিবেন না। তো আমরা সুন্দর রাস্তা দেখতে দেখতে কিন্তু আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আমরা ফার্মে আসার সাথে সাথে কিন্তু সামনে কিন্তু অনেক বড় বড়, মাশাআল্লাহ, অনেক বড় বড় গরু আমরা দেখতে পারলাম। আর এবারকার সূর্য কৃষি খামারে একটু কমই গরু আনছিল, আগের বারকার কিন্তু অনেক গরু ছিল, এবারকে একটু কমই গরু আনছে দেখতে পাচ্ছেন। আর গরুও কিন্তু এত বেশি একটা বড় ছিল না, মানে সামনে যে দুইটা আমি দেখছি পরে যে ভিতরে যা দেখলাম না, এত তো বড় না, কিন্তু মিডিয়াম, কিন্তু সুন্দর। তাদের শরীর একদম মানে ফিটফাট একটা শরীর, একদম দেখার মতন একটা গরু আর কি। আমরা তাদের খামারে যা জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের খামারের সবচেয়ে বড় গরু কোনটা, তারা বললেন যে এই গরুটা নাকি সবচেয়ে বড়, আর এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেছে। আর তাদের খামারের ক্রেতারা কিন্তু অনেক খুশি নাকি এইগুলা গরু কিনে। তো আমরা এখানে দেখতে পারছি যে একটা গরু কিন্তু মানে কাস্টমাররা পছন্দ করছে, বলতে গেলে কিনছে। তো এই গরুটা বাই করানো হচ্ছে। তো আমরা এখানে আসছিলাম, তো আমরা ইউজ পরিমাণ মানে অনেক গরু দেখছি, মানে এমনি অন্য টাইম থেকে একটু এবারকার কম গরু উঠাইছে আঙ্কেল। তো আমরা মানে গরুগুলা সুন্দর এবং পরিবেশের সহিত রাখছে, দেখতে পারেন এখানে কিন্তু কোনো ময়লা নাই তাদের। এখানে কিন্তু ময়লা রাখে না, ঠিক আছে। মানে যত গোবর টবর ঘাস টাস আছে, সব কিন্তু একটু পরপর পরিষ্কার হতে থাকে। তো আমরা এখানে এসে আমরা ভিডিও করলাম, দেখলাম। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।